কাদিয়ানীদের আকীদা সম্পর্কে বলে দিই, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরা বিদেশি টাকায় পৃথিবীর বিভিন্ন দেশে ঘাঁটি গাড়ে। বাংলাদেশে ঢাকাতে এদের ঘাঁটি আছে, রাশিয়াতেও ঘাঁটি আছে, এবং এদের মূল ঘাঁটি হলো ইসরায়েলে হাইফা নগরীতে। মূলত এরা ইহুদিদের দালাল। আকীদাগুলো আমি সব একটা একটা বলি, মাথা ধরে নেবেন। 11টা আকীদা বলবো সিরিয়াল দিয়ে। সবগুলো বই আমার কাছে আছে, আমার আলমারিতে আছে। কারো যদি চ্যালেঞ্জ করে সাহস থাকে আমার সাথে দেখেন, আলমারি দেখেন কিতাবগুলো সব। 1 নম্বর আকীদা হলো এই যে সিলসিলায়ে নবুয়ত এখনো জারি আছে, আর গোলাম হলো নবীদের শ্রেষ্ঠ নবী। গোলামকে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এ হলো নবীদের শ্রেষ্ঠ নবী, এখনো নবুয়তের সিলসিলা জারি আছে। প্রত্যেকটা নাউজুবিল্লাহ পড়তে হবে। 2 নম্বর হলো জিবরিল এক গোলামের উপরে নাজিল হয়, আর এর কাছে নাজিল হয় ইলহামগুলো কোরআনের মতো। 2টা গেল। 3 নম্বর আকীদা হলো এই গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়ত হচ্ছে আলা ও আরকা, সবার চাইতে উচ্চ, সবার চাইতে উচ্চ সম্মানিত, এমনকি নবুয়তে মুহাম্মদের চাইতেও উত্তম। 4 নম্বর আকীদা হলো আল্লাহ মানুষেরই মতো সিয়াম রাখে, সালাত আদায় করে, ঘুম পড়ে, আবার স্বাস্থ্য ভালো হয়, আবার স্ত্রীর সঙ্গে মিলনও করে। কতবার নাউজুবিল্লাহ পড়তে পারে? 2-4 পড়লে হবে না, ঘন ঘন পড়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এত বদবখত আকীদা এদের মধ্যে আছে। 5 নম্বর কাদিয়ানীরা আকীদা পোষণ করে তাদের ইলাহ ইংরেজ। কারণ আমার সঙ্গে আল্লাহ যে ওহী নাজিল করতে ইংরেজি ভাষায় করে, অত আল্লাহ নিজে ইংরেজ। বুঝছেন? আজিব আজিব কারবার সব। 6 নম্বর আকীদা হলো লা কুরআনা ইল্লাল্লাযী কদ্দামাল মাসীহ আল মাউউদ, কোন কোরআনই নেই কেবলমাত্র অতটুকু ছাড়া যা নাজিল হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর উপরে। ওয়ালা হাদিসা ইল্লা মা ইয়াকুনু ফি যুওয়ি তালিমাতিহি, কোন হাদিস নেই যা গোলাম আহমদ কাদিয়ানীর শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে মিল না হয়, ওটা হাদিসই না। ওয়ালা নাবিয়্যা ইল্লা তাহতা সিয়াদাতিহি, আর গোলাম আহমদ কাদিয়ানীর নেতৃত্বের অধীনস্থ ব্যক্তি ছাড়া কোথাও কোন নবী হতে পারে না। 7 নম্বর তারা আকীদা পোষণ করে তাদের কিতাবের নাম আল কিতাবুল মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, মানুষের বানানো কিতাব নয়। এটা তাদের আকীদা। যেমন অন্য ধর্মের লোকেরা মনে করে, হিন্দুরা মনে করে তাদের বেদ আল্লাহ নাজিল করা, ওরাও তাই মনে করে ওদের কিতাব আল কিতাবুল মুবিন, এটা আল্লাহ নাজিল করা। 8 নম্বর আকীদা হলো যে তাদের এই দিন একটা দিন জাদিদ, নতুন একটা দিন। আর আসহাবুল গোলাম কা সাহাবাতুল কিরাম, এই গোলাম আহমদ কাদিয়ানী যারা সহচর সহযোগী, এরা সবাই হলো মুহাম্মদের সাহাবায়ে কিরামের মতোই সম্মানিত। নাউজুবিল্লাহি মিন যালিক। 9 নম্বর আকীদা হলো কাদিয়ান শহরটা মক্কা বা মদিনার মতো হারাম, পবিত্র, আর এখানকার মাটিটাও হারাম, এবং এখানটাই হলো মুসলমান যারা মানুষের কেবলা হচ্ছে কাদিয়ান, এবং এখানেই মানুষকে হজ করতে হবে। বিগত যুগে আব্রাহাকে এই কাজ করেনি, এই যুগের আব্রাহা ওটা। 10 নম্বর আকীদা হলো তারা বলে যে জিহাদ নিষিদ্ধ চিরদিনের জন্য, এবং সবচেয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা একেবারেই নিষিদ্ধ। তখন ইংরেজ হুকুমত ছিল। আসলে এই উদ্দেশ্যে ইংরেজ কিন্তু এদেরকে কাজে লাগাইছিল। উদ্দেশ্য তো এইটাই, কারণ আহলে ইসলাম জিহাদ করছে, বালাকোটের জিহাদ চলছে, তিতুমিরের জিহাদ চলছে, হঠানো এইসব বন্ধ করতে হতো। আগে বন্ধ করতে হলে তো কিছু আরবি বলতে হবে, বাংলা বলতে জিহাদ বাতিল করবে না। ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারলে এই তো বড় হুজুর বড় কথা বলে ফেলছে। এইভাবে চিরদিন ধর্মের মুখোশ ধরে এইসব বক ধার্মিকরা, ভণ্ড নবীরা ইসলামের মূল রূহকে ধ্বংস করার চেষ্টা করেছে। 11 নম্বর কুল্লু মুসলিম ইনদাহু কাফের, কাদিয়ানীর দৃষ্টিতে সকল মুসলমানই কাফের, যারা কাদিয়ানী নয় তাদের সঙ্গে বিবাহ শাদী সবই হারাম। আর 13 নম্বর সবচেয়ে মজার দৃষ্টি হলো এই কাদিয়ানী হলে ইউবিহুনাল খামরা ওয়াল মুসকারাত, মদ হালাল,
ইয়াবা হালাল, সেন্সিটিভ হারাল, যত খাও স্বাস্থ্য ভালো করো, দমসে মজা করো। এটা করলে কেউ কাঁদেনি ছাড়া কি হবে? এগুলো করে যে জান্নাত পাওয়া যায়, কেউ কি আর ওই ছাড়বে নাকি? সরকারকে বলি বাবা যতই পুলিশ আর মিলিটারি লাগাও, আপনি যতই র্যাব লাগাও, আগে কাঁদানি ঠেকাও। কারণ এই ফতোয়া দিলে ছেলেপিলে তো ওটা খেয়ে আগে জান্নাত পাওয়ার চেষ্টা করবে, তাই না? এই 12টা আকীদা আপাতত মনে রাখেন।